আল্লাহ তাআলা তিনাকে এমন মর্যাদা দান করছিলেন যে লোহা জাতীয় লোহা তিনি যদি হাত দিয়ে ধরতেন তাহলে সঙ্গে সঙ্গে লোহাটা নরম হয়ে যেত। এবং বর্তমানে যে কৃষিপণ্য যত যন্ত্রপাতি আছে সমস্ত কিছুই তিনি বানাইতে পারতেন, তিনার দ্বারা সম্ভব হয়ে যেত। লোহা ধরলেই লোহা নরম হয়ে যেত। শুধু এটা একটা মুজিজা, এটা একটা নিয়ামত তাই না, আল্লাহ তাআলা তিনাকে আরেকটা নিয়ামত দান করছিলেন। তিনার কণ্ঠের মধ্যে এত জাদু, এত মায়া, এত মধু দান করছিলেন যে তিনি যখন আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতেন, শুধু মানুষ না, পুকুরের মাছ থেকে নিয়ে পশু পাখি পর্যন্ত গাছপালা সহ যা কিছু আছে সমস্ত কিছুই তিনার জবান থেকে আল্লাহর কালাম শোনার জন্য মাতোয়ারা হয়ে থাকতো। আল্লাহ তাআলা তাকে এমন কণ্ঠের মধ্যে এমন মধু দান করছিলেন, এমন জাদু মাখা একটা কণ্ঠ আল্লাহ তাআলা তিনাকে দান করছিলেন। তো এক নাম্বার তিনাকে কণ্ঠ দিছিলেন অনেক সুন্দর, দুই নাম্বার তিনাকে মর্যাদা দিছিলেন, লোহা ধরলে নরম হয়ে যেত, যা কিছু ইচ্ছা তিনি বানাইতে পারতেন। এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? সূরাতুল বাকারার 250 নম্বর আয়াত থেকে, ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, আমাদের মনে তুমি ধৈর্য সৃষ্টি করে দাও, আমি যেন সবর এর মধ্যে থাকতে পারি, আমার মনে ধৈর্য সৃষ্টি করে দাও, আমি যেন অধৈর্য না হয়ে যাই। ওয়াসাব্বিত আকদামানা, এবং আমার পা গুলাকে তোমার দিনের উপর বলিষ্ঠ করে রাখো, আমার পা গুলা যেন তোমার দিন থেকে পিছলায়া শয়তানের ধোঁকায় পড়ে তোমার দিন থেকে সরে না যায়। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং যা আমার বিরুদ্ধাচারী কাফের যারা আছে তাদের পক্ষে তুমি আমাকে বিজয় দান করো, তাদের সাথে লড়াই করে যেন আমি বিজয় লাভ করতে পারি, তুমি আমার জন্য সাহায্যকারী হয়ে যাও, তোমার কাছে আমি এটা আশ্রয় চাই। তাহলে দাউদ নবী এখানে তিনটা দোয়া করলেন। এক নাম্বার, তিনি যেন ধৈর্যশীল থাকতে পারে, তিনি যেন অধৈর্য না হয়ে যায়। দুই নাম্বার, আল্লাহর দ্বীনের পথে যেন তার পা গুলা বলিষ্ঠ খুবই শক্তভাবে লেগে থাকতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে যেন আল্লাহর দ্বীন থেকে তিনি সরে না যান। তিন নাম্বার দোয়া করছেন, কাফের জাতির বিরুদ্ধে তিনি যেন বিজয় লাভ করতে পারে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন। এক নাম্বার চাইলেন সবর, ধৈর্য ধারণ করা। তো সবরের দুইটা লেয়ার, একটা হচ্ছে আস-সাবরুল উলিয়া, আর একটা হচ্ছে আস-সাবরে সুহরা। সবরে সুহরা হচ্ছে এরকম সবর যে একবেলা আমার খাবারের কষ্ট হয়ে গেছে, সেটা আমি মেনে নিয়েছি, ধৈর্য ধারণ করলাম। আমি অসুস্থ হয়ে গেছি, সেটাও মেনে নিয়েছি, ধৈর্য ধারণ করলাম। আমার স্ত্রীর সাথে আমার বনিবানা হয় না, এটাও আমি ধৈর্য ধারণ করলাম, আমি আমার স্ত্রীকে তালাক দিলাম না। সন্তান কত ধরনের ডিস্টার্ব করে, মা বাবার কথা শোনে না, তারপরেও মা বাবা ধৈর্য ধারণ করে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় না, সে ধৈর্য ধারণ করলো। প্রকৃত পক্ষে এই ধৈর্য ধরাটা প্রকৃত পক্ষে ধৈর্য ধরা না, এটাকে সবর বলে না। এটা মুসলমান যারা এই সবর তারাও করে, যারা অমুসলিম এই সবর তারাও করে। তো প্রকৃত সবর হচ্ছে এইটাই যে আল্লাহ তাআলা আমাকে যে বিধান দান করছেন, আল্লাহ তাআলা যে হুকুম আমাকে দান করছেন, আল্লাহ তাআলা বলছেন বান্দা মিথ্যা কথা বলা যাবে না, খবরদার মিথ্যা কথা তোমরা বলবা না, যে আমরা মিথ্যা কথা বলি না। আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছেন সুদ খাওয়া যাবে না, আমি সুদ খাই না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে স্ত্রীকে পর্দায় রাখো, আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখি। সন্তান সন্ততি যারা আছে তাদেরকে দ্বীনের পথে অটল অবিচল রাখার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকি, আমি যা কিছু করি আমার সন্তান যেন দ্বীনের উপর থাকে। এরপর আমাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমি মিথ্যা কথা তো বলিই না, এবং আমি অনেক সময় বান্দার হক আমার কাছে জমা থাকে, আমি চাইলেই সেটা খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি খাই না। এইগুলা হচ্ছে প্রকৃতপক্ষে সবর।
যে আল্লাহ যেইগুলাকে নিষেধ করছেন সেইগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করি, আর বাকি যেই সবরগুলা সেইগুলো মুসলমান যারা তারাও করতে পারে, অমুসলিম যারা তারাও করতে পারে। তাহলে দাউদ নবী এখানে 3টা দোয়া করেছেন। আল্লাহ, 1 নাম্বার, আমি যেন অধৈর্য না হয়ে যাই, আমি যেন ধৈর্য ধরে থাকতে পারি। 2 নাম্বার, আমার পা গুলাকে তুমি বলিষ্ঠ করে রাখো, তোমার দিন থেকে যেন সরে না যায়। অথচ পয়গম্বর যারা, নবীরা যারা, তারা একমাত্র তাদেরকে গাইড দিয়ে রাখেন আল্লাহ। শয়তান তাদেরকে পথহারা করতে পারবে না, কারণ তাদের গাইডেড বাই আল্লাহ। আল্লাহ তাদেরকে সর্ব অবস্থায় গাইড দিয়ে রাখতেছে। অথচ তিনি তারপরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিতে পারে, তোমার দিন থেকে আমি সরে যাইতে পারি, আমি যেন তোমার দিন থেকে সরে না যাই, আমার পা গুলাকে তুমি বলিষ্ঠ করে রাখো। 3 নাম্বার, আমার বিরুদ্ধাচারী কাফের যারা, তাদের বিরুদ্ধে আমাকে বিজয় লাভ করো, তুমি, তোমার কাছে আমি সাহায্য চাই। এই দোয়াগুলা কত সুন্দর দোয়া। দাউদ নবী এত মওজিজা পাওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও তিনি আল্লাহর কাছে এই দোয়াগুলা করছেন। তো এইরকম দোয়া আমরাও যেন আল্লাহ তাআলার কাছে করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। এরপর 5 নাম্বার, ইউসুফ নবীর দোয়া। ইউসুফ নবীরা ছিল অনেকগুলা ভাই, তাদের মধ্যে ইউসুফ এবং বিনিয়ামিন, বাকি ভাইয়েরা মিলে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল। কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পর আল্লাহ তাআলা সেই কুয়া থেকে তাকে বাঁচায়া দিলেন। এরপর তাকে বণিকের দলেরা তাকে নিয়ে গেছে বাজারে, সেইখান থেকে তাকে গোলাম হিসাবে, কৃতদাস হিসাবে আরেক দলের কাছে বিক্রি করে দিছে। বিক্রি করার পর এরপর এমন একটা সময় চলে আসছে, জুলাইখা তাকে ফাঁসানোর জন্য তার রুমে নিয়ে গেল। আল্লাহ তাআলা সেইখান থেকেও তাকে বাঁচায়া দিলেন, কারণ যত বিপদ আপদ বালা মুসিবত সব জায়গা থেকে আমাদেরকে বাঁচাইতে পারে কে? একমাত্র আল্লাহ। তো আল্লাহকে যারা একমাত্র অভিভাবক হিসাবে মানবে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে সেই বান্দাকে বাঁচায়া দিবে। কিরকম? সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত থেকে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করলো, আল্লাহ তাআলা তার জন্য মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যত বিপদ আপদই আসুক না কেন, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তাকে মুক্ত করেই দিবেন, সেই মুক্তির পথ বের করে দিবেন। শুধু এইটুকুই না, এরপর কি করবেন? ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এবং এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে ধারণাও করতে পারবে না। আজকে আমি এখানে আছি, আমি জানি না দুপুরবেলা আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় হবে। এরকম হতে পারে আল্লাহ তাআলা কারো অন্তরের মধ্যে এটা ঢেলে দিবে, আজকে দুপুরে হুজুরের খাবার আমার বাড়িতে হবে, আজকে দুপুরে হুজুরের খাবার অমুক হোটেলের মধ্যে হবে, আজকে হুজুরের দুপুরের খাবার নিজ বাড়িতেই হবে। অর্থাৎ কেউ জানে না তার রিজিক কোথায় আছে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব সে ধারণাও করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো সুন্দর করে বলতেছেন, সূরাতুল হুদের 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। আমাদের তো একটাই মাত্র পেট, একটা পেটের জন্য আমাদের কত টেনশন, কত পেরেশান। হয়তো নিজের বাড়িতেই কাজ করা লাগে, অথবা অন্যের বাড়িতে কাজ করা লাগে, অথবা বাজার ঘাটে কাজ করা লাগে, অথবা চাকরি করা লাগে, অথবা ব্যবসা করা লাগে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা একটা মাত্র তোমাদের পেট, রিজিক নিয়ে তোমাদের এত টেনশন। অথচ এই পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত আছে যাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছেন, এবং তারা সকালবেলায় খালি পেট নিয়ে বাড়ি থেকে বের হয়, সারাটা দিন তারা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে,
জঙ্গলের মধ্যে কত পশু পাখি আছে, আকাশের মধ্যে কত পশু পাখি উড়াউড়ি করে, তারা খালি পেট নিয়ে ঘর থেকে সকালবেলা বের হয় এবং সন্ধ্যায় যখন তারা ঘরের ভিতর প্রবেশ করে, আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকের পেট আমি ভরপুর করে দেই। তাহলে আল্লাহ তাআলা রিজিক দিয়ে তাদের পেট ভরপুর করে দেন, তাদেরকে খাওয়ায়, সারাদিন এদিক সেদিক ছোটাছুটি করে তাদের খাবারের ব্যবস্থা হয়ে যায়। অথচ তারা চাকরিও করে না, তাদের কোনো সঞ্চয়ও নাই, তারা কারো গোলামিও করে না, তারা গোলামি করে একমাত্র আল্লাহর উপর ভর করে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যাবেলায় যখন আবার বাড়িতে প্রবেশ করে, আল্লাহ তাআলা তাদের খালি পেটটাকে খাবার দিয়ে ভরে দেয়। এরপর وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي فَلَكٍ كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। এবং আল্লাহ তাআলা এটাও জানেন যে প্রত্যেকটা বস্তু কোথায় আজকে আছে এবং মৃত্যুর পর তাদের কোথায় কবর হবে এবং তাদের শেষ ঠিকানা কোথায় হবে, এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। আজকে হয়তো আমরা সকলে এক জায়গার মধ্যে আছি, কিন্তু আমার মৃত্যুর পর আমার কবরটা কি এই এলাকাতেই হবে না অন্য এলাকাতে হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য একমাত্র ভরসা করতে হবে আল্লাহর উপর। আল্লাহ তাআলা আরো বলতেছেন ইন্নাল্লাহা বালিগু আমরি, এবং আল্লাহ তাআলার উপর যারা ভরসা করবেন, আল্লাহ তাআলা তাদের যে কাজগুলো আছে, বান্দার কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, এবং সব কিছুর জন্য আল্লাহ তাআলার একটা সময় সীমা ঠিক করা আছে। যার যখন সময় হবে সে তার কাজ সময় মতো আল্লাহ তাআলা হাসিল করে দিবেন, কোনো সমস্যা হবে না। তো এত নিয়ামত পাওয়ার পরেও পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যেখানে তাকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন, আল্লাহ তাআলা সেইখান থেকে তাকে বাঁচায় দিল। এরপর জুলাইখার খপ্পরে পড়ে গেল, সেইখান থেকেও আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিল। মুক্ত করে দেওয়ার পর একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে সেই এলাকার বাদশা বানায় দিয়েছে, সেই দেশে। সে তো ছিল একটা গোলাম, যাকে বাজারের মধ্যে বিক্রি করা হয়েছে। আল্লাহ তাআলা একটা সময় তাকে সেই দেশের বাদশা বানায় দিয়েছেন। বাদশা বানায় দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, সূরাতুল ইউসুফের 101 নম্বর আয়াত, রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলক, হে আমার পালনকর্তা, আপনি তো আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, অথচ আমি কিছুই ছিলাম না। ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার জ্ঞান দান করছেন। আল্লাহ তাআলা তিনাকে বিনা পুঁজিতে একটা ব্যবসা শিখিয়ে দিয়েছেন। বিনা পুঁজির ব্যবসা আমরা কি বুঝি? চুরি করা, যে এখানে কোনো লস নাই, যা কিছু নিতে পারে সব লাভ, এটাই তো বিনা পুঁজির ব্যবসা। যেরকমটা না যে দেশের মানুষ স্বপ্ন দেখছে, ইউসুফ নবীর কাছে এসে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে গেছে, এটা হচ্ছে তার বিনা পুঁজির ব্যবসা। আল্লাহ তাআলা তাকে এই জ্ঞান দান করছেন, শিক্ষা দিয়েছেন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এত নিয়ামত পাওয়ার পরেও তিনি দোয়া করতেছে, হে নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, আপনি ইহকাল এবং পরকালের আপনি আমার অভিভাবক। এই দুনিয়াতে কেউ আমার অভিভাবক না, একমাত্র অভিভাবক হচ্ছেন আপনি আল্লাহ। তোমার কাছে আরেকটা দোয়া, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, হে আল্লাহ আমাকে ইসলামের উপর মৃত্যু দান করিও। কারণ যেই ব্যক্তি ইসলামের উপর মৃত্যুবরণ করতে পারবে না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না, সে কোনোদিন জান্নাতের কথা চিন্তাও করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে কোনোদিন জান্নাত দিবে না। যে ঈমান নিয়ে যাইতে পারলো না, মুসলমান হয়ে মরতে পারলো না, তার কপালে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে সাবধান করে দিয়েছেন যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সূরাতুল আলী ইমরান 102 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ। আমাদের কি বলতেছেন? আমরাই তো ঈমানদার। যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করার মতো কাকে বলে?
যে আল্লাহ তাআলা তোমাকে আদেশ করতেছেন নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে অবশ্যই তুমি নামাজ পড়বা। আর যদি আল্লাহকে ভয় না করো, মৃত্যুর পর কবরকে ভয় না করো, আল্লাহ তাআলা জাহান্নামকে ভয় না করো, তাহলে অবশ্যই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা না। তুমি সুদ খাওয়া ছাড়তে পারবা না, মিথ্যা কথা বলা তুমি ছাড়তে পারবা না, কারণ তোমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। যদি ভয় থাকে তাহলে তোমাকে দিয়ে কোনো ধরনের অপকর্ম কাজ, অন্যায় কাজ তোমাকে দিয়ে করানো যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলতেছেন এবং অবশ্যই মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা যদি নিজে বলে দেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না, এখন আমরা তো দাবি করে বসে আছি, পাঞ্জাবি পরি, দাড়িও রাখছি, মাথায় টুপিও আছে, আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমরাও মুসলমান না। মুসলমান তোমাকে তখন বলা হবে যখন ইসলামের প্রত্যেকটা বিধিবিধান তোমার মধ্যে পাওয়া যাবে, প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুম আহকাম তুমি মেনে চলবা, রাসূলের প্রত্যেকটা সুন্নাত তুমি মেনে চলবা, তাহলেই তোমাকে বলা হবে যে হ্যাঁ তুমি পরিপূর্ণ মুসলমান। এজন্য ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের ক্ষমতা পাইল, সে ছিল গোলাম, আল্লাহ তাআলা সেইখান থেকে তাকে বাদশা বানায় দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাও পাইলেন। ক্ষমতা পাওয়ার পরেও তিনি আল্লাহর কাছে কত সুন্দর দোয়া করতেছেন, দুনিয়া এবং আখিরাতের অভিভাবক আল্লাহ, তুমি ছাড়া আমার দ্বিতীয় অভিভাবক আর কেউ হতে পারে না। তুমি যদি আমার দুনিয়া এবং আখিরাতের অভিভাবক হয়ে যাও, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিরোধিতা করে, দুনিয়ার কোনো মানুষ যদি আমার পক্ষে একটা কথাও না বলে, তারপরেও আমার কোনো চিন্তা নাই। 2 নাম্বার, মুসলমান হিসাবে আমাকে মৃত্যু দান করিও আল্লাহ। আমি যতই এখন মুসলমান বলে চিল্লাচিল্লি করি কোনো লাভ নাই, যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, মুসলমান হিসেবে যদি আমি কবরে যাইতে না পারি, কোনো লাভ নাই। 3 নাম্বার দোয়া করছেন যে আল্লাহ নেককারদের তালিকায় আমার নামটা উঠায়া দিও। তোমার প্রিয় বান্দা যারা, তোমার হুকুম আহকাম মেনে চলে যারা, তাদের তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, 1 নাম্বার ইসলামের উপর তো আমাকে মৃত্যু দান করবা। 2 নাম্বার ওয়া আলহিকনি বিসসালিহিন, আমার আত্মীয় স্বজন যারা যারা তোমার হুকুম আহকাম মেনে দুনিয়া সুন্দর করে সাজায়া গুছায়া তোমার হুকুম আহকাম মেনে কবরে যাইতে পারছে, আল্লাহ মৃত্যুর পর তাদের সাথে আমাকে মিলায়া দিও। মৃত্যুর পর যেন আমি তাদেরকে পাই, আমার সাথে যেন পাই। তাহলে কত সুন্দর দোয়া তিনি করছেন, মুসলমান হিসাবে যেন মরতে পারি, এটাও তো আমাদের একটা দোয়া। এর থেকে বড় দোয়া আর কি হতে পারে? এবং দুনিয়া এবং আখিরাতের অভিভাবক যেন আল্লাহ হয়ে যায়, এটা আমাদের একটা চাওয়া। এবং নেককারদের, আল্লাহর পছন্দের বান্দা যারা মৃত্যুর পর তাদের সাথে যেন আমাদের নামটাও আল্লাহ তাআলা লিখে নেয়, আমাদেরকে যেন কবুল করে, আমরাও যেন এই নবীরা যে শ্রেষ্ঠ দোয়াগুলা করে গেছেন এই দোয়াগুলা আমরাও যেন করতে পারি। আল্লাহ তাআলা নবীজির দোয়া যেইভাবে কবুল করছেন আমাদের দোয়াও যেন এইভাবেই কবুল করে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই সমস্ত দোয়া আমাদেরকে করা তৌফিক দান করেন এবং আমাদের এই দোয়াগুলা আপনি যেন কবুল করে নেন। আপনার কাছে এটাই আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।